নমস্কার বন্ধুরা, আজ আমি আম মাখা করব। দেখুন, ভালো লাগবে। আম 4টে নিয়ে নিয়েছি, হিমসাগর আম। এবার এগুলো ছুলে নেব। হিমসাগর আম একটু টক কম হয়। আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার চাকু দিয়ে যারা পারবেন না তারা বটি দিয়ে কাটবে, কিংবা চাকু দিয়েও কাটতে পারে। যেইটা আপনাদের ভালো হয় সেটা দিয়ে করবে। এই আম মাখাটা মেখে রেখে দিলে 2-3 দিন খাওয়া যায়। আম মাখাটা আম সব ছোলা হয়ে গেছে। এবার গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। এই বড় দিকটা দিয়ে গ্রেট করব। বন্ধুরা দেখুন, সব আম গ্রেট করে নিয়েছি। এবার বোলের মধ্যে আমগুলো ঢেলে নেব। নুন দেব পরিমাণ মতো, চিনি দেব 1 চামচ, 2 চামচ, 4 চামচ চিনি দিলাম। আম মাখাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। কাসুন্দ 2 চামচ আছে। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছি। ঝাল যে যেরকম খাবে সেইটা বুঝে আপনারা ঝালটা দেবেন। আমি 2টো শুকনো লঙ্কা পোড়া দিচ্ছি, কেননা শুকনো লঙ্কা পোড়া দিলে আম মাখার সেন্টটা ভালো আসে। আর গন্ধরাজ লেবু ঘষে আমি দিচ্ছি। আপনাদের কাছে যদি পাতা থাকে পাতা দেবেন। আর গন্ধরাজ লেবু ঘষলে সাদা অংশটা যাতে না বেরোয়, সবুজটা যাতে থাকে, সেইভাবে ঘষে দিতে হবে। দেখুন আমি কীরকম করে ঘষে দিয়েছি। এবার মেখে নেব। আম মাখা এইভাবে খেলে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার আম মাখাটা হয়ে গেছে। এই আম মাখাটা পাশে যদি কেউ থাকে তার জিভে একদম জল এসে যাবে। এত সুন্দর গন্ধ এসেছে, শুকনো লঙ্কার ভাজা গন্ধ আর গন্ধরাজ লেবু। বন্ধুরা, আম মাখা রেসিপিটা দেখলেন, একটুখানি আমি নিয়ে খেয়ে দেখছি কীরকম হয়েছে। বন্ধুরা, আম মাখাটা অপূর্ব হয়েছে। আমি যেভাবে করেছি আপনারা হয়তো এরকমই বানান, কিন্তু তবুও এইভাবে বানিয়ে দেখবেন। আম মাখাটা অপূর্ব হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।